সিটি কর্পোরেশনের যেই কাজ তারা দায়িত্ব মতো যদি করতো তাহলে 2025 সালে এরকম অবস্থা থাকতো না যে কক্সবাজারের ফিল আমরা দোকানদাররা নিতেছি যে পরিমাণ, যে এই সময় কোরবানিদের যে বাজারটা করার ছিল যে আমরা দোকানদারে যে দোকানে সবাই বসে রয়েছি, একটা বেচা কিনা নাই, সবার লসের পর লস। দোকানদার ট্যাক্স ভ্যাট দেয়, জনগণও তো দেয়, আমরাও তো দিই, আমরাও তো ট্যাক্স দিই, আমরা গভর্নমেন্টকে যথাযথ ট্যাক্স দেয়, দোকানদাররা দেয়, সবাই দেয়, কিন্তু এগুলো আসলে আমাদের টাকা নিয়ে আমাদের জন্য ব্যয় হয় না। আমাদের অনেক ক্ষতি ভাইয়া, আমাদের অনেক ক্ষতি, কাস্টমার আসতে পারে না, দাঁড়ায় পাই না, আমরা বৃষ্টি পড়তেছে, কাস্টমার মনে করেন যাওয়া আসে চলে জায়গা আসে দেখি। সরকার বদল হয় কিন্তু আমাদের ভাগ্যের কোনো বদল হয় না। এই সিটি কর্পোরেশনের যেই কাজ তারা দায়িত্ব মতো যদি করতো তাহলে 2025 সালে এরকম অবস্থা থাকতো না যে কক্সবাজারের ফিল আমরা দোকানদাররা নিতেছি যে পরিমাণ, যে এই সময় কোরবানিদের যে বাজারটা করার ছিল যে আমরা দোকানদারে যে দোকানে সবাই বসে রয়েছি, একটা বেচা কিনা নাই, সবার লসের পর লস, দোকান ভাড়া ডাবল, তারপরে চাকরি করি আমরা, যারা চাকরি করি তাদের বেতন ডাবল। এই সময়টার ভিতরে যে বৃষ্টির কারণে পুরো রাস্তাটা পুরো ভরাট, কোনো জায়গা নাই মানুষ চলাফেরা করার জন্য, ঠিক আছে। আর সিটি কর্পোরেশন যদি এটা আওতায় না নেয় তাহলে এই লস আমরা সারা জীবন দিয়েই যাবো। আমরা তো ট্যাক্স দিতেছি, আমরা ইনকাম ট্যাক্স দেই, সিটি কর্পোরেশন ট্যাক্স দেই, যাবতীয় যা আইন ট্যাক্স আছে সব আমরা দিয়ে থাকি, আমরা কখনো কোনো কিছু ফাঁকি রাখি না। তো এই কাজগুলো তারা দায়িত্ব মতো করলে আমরা হয়তো একটু শান্তিতে দোকানদারি ব্যবসা করে থাকতে পারতাম। এই হচ্ছে এই নিউ মার্কেটের অবস্থা। এই ঢাকা কলেজের সামনে আমরা আমি 12 বছর ধরে এই জায়গায় ফেস করতেছি, এই পরিস্থিতি কখনো পরিবর্তন হয় নাই। এটা নতুন কিছু না, এটা প্রতি বছর এরকম হয়, প্রতি বছরে দেখি রাস্তা খোঁড়াখুড়ি হয় সরকারের উন্নয়নের জন্য, তখনও ভোগান্তি, আবার বর্ষার সিজনে দেখি যে নতুনভাবে সে পূর্বে ভোগান্তিতে আমরা পড়ি। আসলে এটা কোনো শেষ নাই, সব মানে আমার মনে হয় যে ইচ্ছাকৃতভাবে এগুলো করছে। সরকার বুঝে জানে যে আসলে এটা সমাধান কোথায়, তারপরে আমাদের কথা বিবেচনা না করে হয়তো সবাই সবার নিজের স্বার্থের বিবেচনায় করে, কীভাবে 2 পয়সা কামাবে সেটাই করে। আর আমরা যেখানে ছিলাম যে ভোগান্তি, সে ভোগান্তিতেই জনগণ এই মনে করেন যে আজকে সপ্তাহের এই দিনে মানুষ বেচা কেনা করবে, আমরা কেনাকাটা করব, কোনোটাই হচ্ছে না। সমস্যা হলো এটাই যে এটা আসলে স্থায়ী একটা টেকসই সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। দোকানদার ট্যাক্স ভ্যাট দেয়, জনগণও তো দেয়, আমরাও তো দিই, আমরাও তো ট্যাক্স দিই, আমরা গভর্নমেন্টকে যথাযথ ট্যাক্স দেই, দোকানদাররা দেয়, সবাই দেয়, কিন্তু এগুলো আসলে আমাদের টাকা নিয়ে আমাদের জন্য ব্যয় হয় না। এই টাকা দেশের পাচার হয়ে যায়। এটা যারা সরকারের দায়িত্বে আছে বেসিক্যালি তারাই। সরকার বদল হয় কিন্তু আমাদের ভাগ্যের কোনো বদল হয় না।